রে বন্ধু, বাপ মা যার নাই তারাই জানে বাপ মা কত বড় নিয়ামত ছিল। যাদের মা বাবা আছে তারা হয়তো বা বুঝতে পারতেছেন না বাপ মা কত বড় নিয়ামত। আজকে আমি আপনি মা বাপকে বুড়া বলে গালি দিতেছি, অত সেই বুড়া মা বাপ যেদিন দুনিয়া থাকবে না, সারা দুনিয়া ঘুরে দেখবেন আমার আপনার বাবার মতন দরদি বাপ আর পাবেন না। কথা বলেন ঠিক না বেঠি? এবার বাজান রে ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মহিলা মানুষ মা হইয়া সন্তানের মায়া কাঁদবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি পুরুষ মানুষ, তুমি কাঁদো কেন? ইমাম বুখারীর বাবা কান্দার ডাক দিয়ে বলতেছেন, দোস্ত আমার কান্নার কারণ হইল আমার বিবিকে আমি দেখছি আমার এই সন্তানটার জন্য বিবি অনেক সময় না খাইয়া থাকে, পেটের উপরও বারবার হাত দিয়া দুরূদ শরীফ পাঠ করে। আমার এই বিবির কান্না দেখে আমার ভাল লাগতেছে না। বলো না দোস্ত, স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ? ডাক দিয়ে বলে, দোস্ত তাইলে তোমরা স্বামী আর স্ত্রী দুইজন মিলিয়া এই সন্তানকে উদ্দেশ্য করে কি দোয়া পাঠ করেছিলা বলো না? বলে, দোস্ত আমরা 7টা দোয়া পাঠ করেছি। আজকে পর্যন্ত বিবির গর্ভের পেটের উপর হাত রেখে দোয়াগুলো পড়ে আসি। আমার ভাইরা কিতাবে লিখে কোন স্বামী আর স্ত্রীর গর্ভে সন্তান দেখার পর আমার বন্ধুগণ মা বাপ দুইজন যদি 7টা দোয়া পাঠ করে, ওই মা বাবার সন্তানরা নেককার সন্তান হয়ে যায়, ওই স্বামী স্ত্রীর সন্তানরা আল্লাহওয়ালা হইয়া যায়, আলেম হাফেজ দিনদার হইয়া যায়, পরেজগার হইয়া যায়। আমি আপনাদেরকে বলছি সেই 7টা দোয়ার কথা, কিন্তু 1 মিনিটে আমি শুধু বলতে চাই বন্ধু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম বুখারীর বাবা কান্দে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে কান্দে। ইমাম বুখারীর বাবার বন্ধু ডাক দিয়ে বলতেছেন, দোস্ত তুমি বলো না কি দোয়া তোমরা বলেছ, উম্মতের আলেম যারা আছেন তারা বুঝে নিবেন। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, 1 নম্বর দোয়া পাঠ করেছি সন্তানের আলামত প্রাথমিক অবস্থায় দেখার পর, বুঝতে পারার পর 1 নম্বর দোয়া আমরা 2 স্বামী আর স্ত্রী পাঠ করেছি, রব্বি হাবিলি মিনাস সালিহিন। বলে 2 নম্বর দোয়া কোনটা? বলে 2 নম্বরটা পাঠ করেছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলে 3 নম্বর দোয়া কোনটা? বলে 3 নম্বর দোয়া আমরা পাঠ করেছি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলে 4 নম্বর দোয়া কোনটা পাঠ করেছ? বলে সন্তানকে উদ্দেশ্য করে 4 নম্বর দোয়া পাঠ করেছি, রব্বি জিদনি ইলমা। বলে 5 নম্বর দোয়া কোনটা পাঠ করেছ? বলে 5 নম্বরটা বলেছি, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। বলে আরেকটা দোয়া কি পাঠ করেছ? বলে আরেকটা দোয়া আমরা পাঠ করেছি এইটা, আমরা আল্লাহর কাছে বলেছি সন্তানের এই মায়ের আমার বিবির গর্ভের পেটের উপর হাত রেখে 2 স্বামী আর স্ত্রী পাঠ করেছি আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতুন ওয়া লা নাওম। এইভাবে পুরা আয়াত আমরা পাঠ করেছি। বলে 7 নম্বর আয়াতটা কোনটা পাঠ করছো বলো না? বলে 7 নম্বর আয়াত আমরা 2 স্বামী আর স্ত্রী সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে বলেছি যেই দোয়াগুলো পাঠ করেছি এই দোয়াগুলো যেন সন্তানের জন্য, আবার সন্তান যেন মা বাবার জন্য করে। আল্লাহর শিখিয়ে দেওয়া দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে এরপরে আর এক্সট্রা কোনো কিছু বলছো কিনা? বলে প্রত্যেকটা দোয়া যেন কবুল হয়ে যায়, এই জন্য 7টা দোয়া পাঠ করার পরে 7 বার আমি আর আমার বিবি একটা আয়াত আল্লাহর কাছে বলেছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলে 7 বার এই আয়াতটা পাঠ করেছি। এবার ইমাম বুখারীর বাবার বন্ধু ডাক দিয়ে বলতেছেন, দোস্ত দোয়া তো আরশের মালিক কবুল করে ফেলেছেন, আল্লাহু আকবার।
আল্লাহ পাক কবুল করেছেন, যার কবুলের আলামত তোমার বিবির স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখাই দিয়েছেন। বলে কেমন করে দেখাইছেন? বলে ওই যে তোমার বিবিকে আল্লাহ দেখাইছেন, তোমার বিবির গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়। এটার ব্যাখ্যা হইল ভাইজান, আমি ব্যাখ্যা বলবো, কিন্তু কিতাবের লেখক লিখে ইমাম বুখারীর বাবা কাঁদতেছিলেন, সন্তানের মায়া মহাব্বতে কাঁদতেছিলেন। অনেক সন্তানরাও কিন্তু বাবার মহাব্বতে কান্দেন, কথা বলেন ঠিক কিনা? আমি 2 মিনিটে আপনাদের কাছে শুধু উদাহরণ দিয়া বলে দেই। আমারও তো আল্লাহর মেহেরবানিতে ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানে আসরে নামাজ পড়ার পর একদিন দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে ছাত্রদের খেলার দৃশ্য। কিন্তু হঠাৎ করে মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করে দেখি একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগের বাইরে থেকে বোঝা যায় আপেল, কমলা, মালটা, আঙ্গুর, বেদানার ব্যাগ, চানাচুর, বিস্কিটের ব্যাগ। কিন্তু বাদান কোন সন্তানের বাবা এটা আমার চেনা ছিল না। হঠাৎ করে সন্তানকে যখন পিতা খুঁজতেছে, খুঁজতে 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 সন্তানের নজরে বাবা যখন পড়ে যায়, সন্তান খেলা বাদ দিয়া বাবার পানে দৌড় মারে। সন্তানের গায়ের গেঞ্জি ছিল ঘামের পানিতে ভিজা, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। সন্তানের দৌড় মারা দেখে বাবা ব্যাগটা নিচে থুইয়া 2 হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে বলে, আয় বাবা আয় আমার বুকে আয়। এই সন্তানটা ঘামান্ত শরীর নিয়ে বাবার কোলে গেল। বাবা সন্তানকে বুকে নিয়ে কপালে যখন চুমা দেয়, সন্তানটাও আব্বাকে আব্বা আব্বা বলে জোরে জোরে ডাক দেয়, আর ডেকে বলে, আব্বু বাড়িতে আম্মু কেমন আছে? বড় ভালো লাগতেছিল পিতা পুত্রের আদর দৃশ্য, বাপ বেটার ডাক খুব ভালো লাগতেছিল। কিন্তু বাজানো হঠাৎ করে কানে আওয়াজ আসলো। যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটারা আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে 11-12 বছরের একটা সন্তান ওই বাবার আদর করা দেখে এই ছেলের আব্বু ডাক শুনে আমার বন্ধুগণ এই ছেলেটা নিজে নিজে কান্দে আর ডেকে ডেকে বলে, আল্লাহ আমার আব্বু নাই, আমার আব্বু থাকলে আমার আব্বু আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসতো। ছেলেটার কাছে যায় ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি হয়তো বা জানেন না, আমার আব্বা ছিল 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাইলে আজকে তুমি কেন কান্দো? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বা তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসতো, আমার আব্বাও তো এরকম উস্তাদদের কাছে বলি আমাকে দোকানে নিয়ে যেয়ে অনেক কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ভাইয়া জানি না এই ময়দানে কে বাবা হারাইছেন, কার বাবা মা কবরে শুয়ে শুয়ে কান্দার ডাক দি বলে, বেটা মাহফিলে গেলি আমাদের জন্য কাঁদলি না? বাবা কবরে এসে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়ের যদি বাপ মার জন্য রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে, ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। আওয়াজ দিয়া মা বাবার মহব্বত অন্তরে নিয়ে একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আর একবার ডাক দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহর শিখায় দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার মায়া করে ডাক দিয়ে বলেন না আল্লাহ। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতে দেন, দোস্ত আমার বিবির স্বপ্নের ব্যাখ্যাটা বলো না ভালো না মন্দ। ডেকে ডেকে বলে, আল্লাহ পাক তোমাদের স্বামী স্ত্রীর দোয়া কবুল করছে সন্তানের জন্য। আল্লাহ পাক